তার হয়ে 2025 আইপিএলে কোন 5 ক্রিকেটার কাঁপাতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। 2025 আইপিএল আর কিছুদিন পরই শুরু হবে এবং সেইখানে কিন্তু কেকেআর কিন্তু ভালোই দলটা তৈরি করেছে এবং 5 ক্রিকেটার কিন্তু এই কাঁপাতে পারে এবারের আইপিএল। কলকাতার 5 ক্রিকেটার 5 নম্বরে এই তালিকায় থাকবে হলো বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী বেশ কয়েক সিজন ধরে কিন্তু কলকাতার নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, উইকেট টেকিং বোলিং করেছে, উইকেট নিয়েছে, ম্যাচ জিতিয়েছে কলকাতার হয়ে এবং কলকাতার একজন সেরা স্পিনার যে ভারতীয় দলে ঢুকেছে ভালো পারফরমেন্সের পর টি-20তে এখন কিন্তু বরুণ চক্রবর্তী সুযোগ পেয়েছে। এমনকি গত যে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ হলো সেখানেও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এই বরুণ চক্রবর্তী। এই জন্য বরুণ চক্রবর্তী 2025 আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে হয়তো কাঁপাতে চলেছে। 4 নম্বরে থাকবে হর্ষিত রানা। হর্ষিত রানা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগেরবার অনবদ্য পারফরমেন্স করেছিল, এইবারও কিন্তু অনবদ্য পারফরমেন্স করতে চলেছে। যে ইতিমধ্যেই কিন্তু ভারতের হয়ে ডেবিউ করেছে হর্ষিত রানা, সেখানেও মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল এবং কলকাতার হয়েও কাঁপাতে চলেছে। এবং কোনো ম্যাচে যদি ব্যাটিংয়ের দরকার হয় হর্ষিত রানা সেখানে কিন্তু সে জ্বলে উঠতে পারে, মানে সে কিন্তু ভালো ব্যাটিং করতে পারে, ব্যাটিং করার কিন্তু ভালো ক্ষমতা রয়েছে। কিন্তু কলকাতার হয়ে যদি কোনো ম্যাচে ব্যাটিং করার দরকার হয় ব্যাটিংও করে দিতে পারে, ভালো খেলতে পারে হর্ষিত রানা। এই হলো 5 নম্বর এবং 4 নম্বর প্লেয়ার। 3 নম্বর প্লেয়ার হচ্ছে রমনদীপ সিং। রমনদীপ সিং কিন্তু আগেরবার কিন্তু শেষ দিকে এসে ছোটোখাটো ক্যামিও খেলেছিল, 6 বলে 25, 7 বলে 15, ওই সব ক্যামিওই কিন্তু শেষ দিকে জেতার জন্য যথেষ্ট জরুরি ছিল এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাচ জেতার ইনিংস খেলেছিল। এবারও কিন্তু ওরকম ইনিংস খেলতে চলেছে। আমার যতদূর মনে হচ্ছে 2025 আইপিএল কাঁপাতে চলেছে রমনদীপ সিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই রমনদীপ সিং কিন্তু খুবই কাঁপাতে চলেছে। রমনদীপ সিং যেমন ফিনিশিং করতে পারবে, প্রয়োজনে বল করে কিন্তু উইকেটও নিতে পারবে। 2 নম্বরে থাকবে অ্যান্দ্রে রাসেল। অ্যান্দ্রে রাসেল প্রতিবারই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিছু না কিছু অবদান রাখে, ব্যাটে বলে মোটামুটি ভালোই পারফরমেন্স করে। আগেরবার কিন্তু ব্যাট হাতে একটা ম্যাচেই জ্বলে উঠেছিল আর প্রতি ম্যাচে কিন্তু ধারাবাহিকভাবে উইকেট টেকিং বল করে গেছিলো, বলে ভালো করেছিল। 2023 সালে আবার খেলতে পারিনি, 22 আবার কিন্তু খুব ভালো ব্যাটে বলে পারফরমেন্স করেছিল, বল হাতে উইকেটও নিয়েছিল। তবে আগেরবার বেশি বল হাতে ভালো করেছিল অ্যান্দ্রে রাসেল, যেটা ব্যাট হাতে দেখা যায় ব্যাট হাতে অতটা কিছু করতে পারেনি কিন্তু বল হাতে কিন্তু ভালো করেছিল। একমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জ্বলে উঠেছিল কিন্তু অ্যান্দ্রে রাসেল, এবার কিন্তু জ্বলে উঠতেই পারে। তার কিন্তু টি-20 খেলার প্রচণ্ড ক্ষমতা রয়েছে, টি-20তে ভালো খেলে বেড়ায়, সে কিন্তু ভালো করতে পারে ভেঙ্কটেশ্বর আমার যতদূর মনে হচ্ছে। আর 1 নম্বর যে প্লেয়ার হতে চলেছে সেটা হলো রিঙ্কু সিং। 1 নম্বর প্লেয়ার হবে রিঙ্কু সিং, তার কারণ রিঙ্কু সিং ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুশফিক আলী ট্রফিতে ভালো ফিনিশ করছে, ধরেও খেলছে প্রয়োজনে। রিঙ্কু সিং মাঝে একটু অফর্মে রিঙ্কু সিং চলে গেছিলো, কিন্তু রিঙ্কু সিং আবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাচ জেতার ইনিংস খেলবে, কলকাতার হয়ে ম্যাচ জেতাবে, ভালো খেলবে এবং রিঙ্কু সিং কিন্তু 2025 আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাঁপাতে চলেছে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। এটা তোমরা মিলিয়ে নিও তোমাদের মতে কোন 5 ক্রিকেটার এই ভালো কাঁপাতে চলেছে 2025 আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এবং কারা কারা কেকেআরের ফ্যান আছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং কেকেআর ফ্যান হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। আর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হোক এটা কে কে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ওমরান মালিক যদি সুযোগ পায়, ওমরান মালিকও ভালো করতে পারে। ওমরান মালিক বলে দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স আমাকে যখন কিনেছে আমি কলকাতাকে আবার চ্যাম্পিয়ন করব এবং কলকাতাকে চ্যাম্পিয়ন করার সাথে সাথে আমি ভারতীয় দলে সুযোগ পেতে চাই। টি-20 সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই টি-20 ওয়ার্ল্ড কাপে আমি কিন্তু ভারতের হয়ে চান্স পেতে চাই, আমি ভারতীয় টিমে সুযোগ পেতে চাই, এই জন্য কলকাতার হয়ে আমি ভালো পারফরমেন্স করবো, এমনটাই কিন্তু বলেছেন ওমরান মালিক। ওমরান মালিক মাত্র কিন্তু 75 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে জম্মু কাশ্মীর এক্সপ্রেস এবং কেউ কিন্তু নিতে যাচ্ছিল না, কলকাতা নাইট রাইডার্স কিন্তু টার্গেট করেছে। আমি তো ভিডিওতে বলেই দিয়েছিলাম ওমরান মালিককে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে, স্বামীকেও হয়তো করলেও করতে পারে, আকদীপ সিংকে করবে। ওই প্ল্যানটা চেঞ্জ করেছিল কলকাতা নাইট রাইডার্স, একটা টিমের যে চেঞ্জ প্ল্যান থাকে তো সে প্ল্যান মাঝে মাঝে চেঞ্জ করে, ওই চেঞ্জটা করে দিয়েছিল। এখন দেখা যাক কি হয়। আর কলকাতা নাইট রাইডার্সের অনেক প্লেয়াররা কিন্তু ভালো ফর্মে রয়েছে, যেমন আর একটা সবথেকে বড় সমস্যা সেটা হলো আঙ্ক্রিশ রঘুবংশী একদমই ফর্মে নেই। আঙ্ক্রিশ রঘুবংশী যদি ফর্মে না থাকে, রাহানে ওইদিকে ফর্মে রয়েছে, রাহানেকে যদি খেলিয়ে দেওয়া যায় 3 নম্বর পজিশনে সেটাও খুব একটা খারাপ হবে না। সেখানে যদি খেলে দেয়, চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু ভালো খেলে দিয়েছিল, সেটা যদি হয় সেটাও কিন্তু ভালোই হয়। এখন দেখা যাক সেটা করতে পারে না কিনা, কী হয় সেটা বুঝতে হবে, দেখা যাক। হ্যাঁ, আর অনেকে বলছে আজিঙ্ক্য রাহানেকে ভাইস ক্যাপ্টেন করা হোক, সেটাও করা যেতে পারে। তো এখন সেটা পুরোপুরি চন্দ্রকান্ত পণ্ডিত, ডিজে ব্রাভো এরা কীভাবে কী করে এগুলো দেখতে হবে। কলকাতা নাইট রাইডার্স ভালো ব্যাকআপও কিনেছে, ভালো কিনেছে, এবার পারফরমেন্স করা নিয়ে কথা। এই 2025 আইপিএলে কেমন পারফরমেন্স করে কলকাতা নাইট রাইডার্স সেটা দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি।